আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, স্পষ্ট করল ইসি। এরপরে থাকছে কুড়িল বিশ্ব রোডে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। আরো থাকছে একদল মুক্তিযুদ্ধ বিক্রি করছে, আরেক দল 24-এর গণ অভ্যুত্থান বিক্রি করছে আমির খসরু। সর্বশেষে থাকছে জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, স্পষ্ট করল ইসি। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, কোন দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। অর্থাৎ আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত এই দলটি দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের নাম না নিলেও স্থগিত থাকা দলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট করলেন ইসি সানাউল্লাহ। বুধবার ৩রা সেপ্টেম্বর নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ আরোপি সংশোধন নিয়ে সাংবাদিকদের একথা বলেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইসি বলেন, একক প্রার্থী থাকলে সেই আসনে না ভোট থাকবে ব্যালটে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন। ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। এছাড়া মিডিয়ার ব্যক্তিরা ভোট গণনায় থাকতে পারবেন। কুড়িল বিশ্ব রোডে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় বকেয়া বেতন ভাতার দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার ৩রা সেপ্টেম্বর দুপুর 12টার পর ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের 5 শতাধিক কর্মী সড়ক অবরোধ করেন। এ ঘটনায় বিশ্ব রোড এলাকায় ওই সড়ক এবং আশেপাশের সড়কগুলোতে যান চলাচল স্থগিত হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছে ওই সড়কে চলাচল করা সাধারণ মানুষ। গাড়ি দীর্ঘ সময় আটকে থাকায় অনেকে নেমে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হচ্ছেন, আবার কেউ হেঁটেই যাচ্ছেন গন্তব্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছেন পুলিশ সদস্যরা। এদিকে গুলশান ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরবাসীকে বিষয়টি জানিয়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিভাগ জানায়, শ্রমিকদের অবরোধের কারণে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলের দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল 24-এর গণ অভ্যুত্থান বিক্রি করছে আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে একদল মুক্তিযুদ্ধ বিক্রি করছে, আরেক দল 24-এর গণ অভ্যুত্থান বিক্রি করছে। জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না, এটা বাংলাদেশের মানুষের অবদান। বুধবার ৩রা সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশে কোনো ভবিষ্যৎ নেই। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই। জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে। বুধবার ৩রা সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ইসি সানাউল্লাহ বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। পুলিশ, র্যাবের পাশাপাশি সেনা, নৌ বিমান বাহিনী ও কোস্টগার্ডকে যুক্ত করা হয়েছে। মিথ্যা তথ্য দিলে নির্বাচিত হয়েও সংসদ সদস্য পদ হারাতে পারে জানিয়ে তিনি বলেন, হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে ইসি পরে ব্যবস্থা নিতে পারবে। দোষ প্রমাণ হলে সেই ব্যক্তি সংসদ সদস্য পদও হারাবেন। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।